বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমার বক্তব্যের মূল বিষয় হলো যানজট। যানজট বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়। যানজটের শিকার হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্রই যানজট দিয়ে দেখতে পাওয়া যায়। আমি চট্টগ্রামের অধিবাসী বিদায় চট্টগ্রামের এই সমস্যা নিয়ে আজ আলোচনা করতে চাই। প্রায় অষ্টপ্রহর এখানে যানজট লেগেই থাকে। যানজটের কারণে যাত্রী সাধারণ কোনো সময় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। অফিস আদালত, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী বহনকারী গাড়ি, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রদানকারী পণ্যবাহী গাড়ি নির্দিষ্ট সময় তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ তার নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় তার কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ছে। আমরা সকলেই যানজট সম্পর্কে কম বেশি জানি। আমি আজ যানজটের কয়েকটি কারণ উল্লেখ করতে চাই। প্রথমত, বিপুল জনসংখ্যা চাপ যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দখল, অপরিকল্পিত সিএনজি স্টেশন, অবৈধ গাড়ি পার্কিং, যত্রতত্র শপিং মল, ট্রাফিক আইন, অদক্ষ ড্রাইভার ইত্যাদি যানজটের মারাত্মক রূপ ধারণ করেছে। তাই যানজট নিরসনের জন্য আমরা কতগুলো সরকারি পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন রাস্তা নির্মাণ, ফুটপাত নির্মাণ, ওভারব্রিজ, আন্ডারপাস ইত্যাদি। তাছাড়া ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে আমরা এই ধরনের সমস্যা নিরসন করতে পারি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এসব সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। পরিশেষে আশা করব আমাদের এসব কাজ সফল হলে যানজটের কবল থেকে চট্টগ্রামবাসী মুক্তি পাবে, দেশ হবে উন্নত, অর্থনীতি এবং সমৃদ্ধশালী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।